জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে রংপুর, গাইবান্ধা ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। বিভাগীয় নগরী রংপুরের বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি নেই। ভোর থেকে শত শত মোটরসাইকেল ও যানবাহন লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। ফিলিং স্টেশনগুলো জানাচ্ছে দুপুরের মধ্যে তেল আসতে পারে। গাইবান্ধায় তেলের সংকটের কারণে চরাঞ্চলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। নৌকায় তেল না পাওয়ায় নদী পারাপারে সমস্যা তৈরি হচ্ছে। ঘাটে শত শত নৌকা অপেক্ষায়, ফলে হাটবাজারে পণ্য আনা নেয়ায় সমস্যা বাড়ছে। নোয়াখালীতে ২৮ ফিলিং স্টেশনের মধ্যে ২১টি বন্ধ। জেলা শহর মাইজদিতে একটি, বেগমগঞ্জে ৫টি, সোনাইমুড়িতে একটি স্টেশন খোলা। চালু স্টেশনেও অর্ধেকেরও কম তেল দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক জানান, তেলের সরবরাহ মনিটরিং ও ফিলিং স্টেশনের সঙ্গে সমন্বয় অব্যাহত আছে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, কুষ্টিয়ার জ্বালানি তেলের সরবরাহ এখন কেমন, আর এ নিয়ে পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ আখি, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার এমআরএস ফিলিং স্টেশনে। কুষ্টিয়ার তেল নিয়ে যদি আপনাকে জানিয়ে রাখি, জেলার যে ৩১টি তেল পাম্পের মধ্যে অধিকাংশ তেল পাম্পই কিন্তু আমরা বন্ধ দেখতে পেয়েছি। আমি নিজে গতকাল রাতে কিন্তু ঘুরে ঘুরে যে তেল পাম্পগুলো তেল দেওয়ার কথা ছিল, সেখানে যে চিত্র দেখেছি, চিত্রটা অত্যন্ত ভয়াবহ অবস্থা। রাত 10টা থেকেই কিন্তু মানুষ সিরিয়াল দিয়েছে যে এই তেলের জন্য, বিশেষ করে বাইকারদের উপচে পড়া ভিড় কিন্তু আমি লক্ষ্য করেছি। তাদেরকে কিন্তু সারা রাত জেগে সকাল 8টা এবং 9টা থেকে কিন্তু সেখানে তেল সরবরাহ, ফিলিং স্টেশনগুলো কিন্তু তেল সরবরাহ করেছে এবং তাদেরকে কিন্তু তেল নিতে হচ্ছে। আমি বাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে তারা এই দীর্ঘ সময় 6 ঘন্টা, 12 ঘন্টা, 4 ঘন্টা অপেক্ষার পর তারা কিন্তু তেল পাচ্ছে এবং সেই তেল কিন্তু তাদের কাছে এক ধরনের সোনার হরিণ। সেই তেল 100 থেকে 200, 300 টাকার মধ্যে তেল পাচ্ছে এবং কখনো তেল না পেয়ে কিন্তু তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এবং বড় যে যানবাহন গুলো আছে সেখানেও কিন্তু 1000 টাকা ডিজেল প্রদান করেছে। আসলে যে বিষয়টি আমি বাইকারদের এবং সকলের কিন্তু একই প্রশ্ন, যে আসলে এই সংকটের সমাধান কোথায়, এই যে ভোগান্তি, আসলে এই ভোগান্তির অবস্থানটা কোথায়। আমাদের কাছে তারা কিন্তু বাইকাররা যে অভিযোগ বরাবরের ন্যায় করেছে যে এখানে তেল নিয়ে অতি মুনাফার লোভে এই একটা সিন্ডিকেট চক্র তারা কিন্তু কাজ করছে এবং এই চক্রের সাথে মালিক পক্ষ এবং সে দালাল চক্র মিলে এই তেল বাইরে বিক্রয় হচ্ছে এবং খোলা বাজারে সেই তেল কিন্তু 200 থেকে 350 টাকা লিটারে বিক্রয় হচ্ছে। আমি কথা বলেছিলাম তেল পাম্প মালিকদের সাথে, তারা কিন্তু আমাকে যেমনটি জানিয়েছে যে তাদের প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদা খুবই অপ্রতুল তেল কিন্তু তারা ডিপো থেকে পাচ্ছে এবং তারপরেও তারা কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক রেখেছে। তারাও কিন্তু বুঝে উঠতে পারছে না আসলে সমস্যাটা কোথায়। তারা তেল সরবরাহ স্বাভাবিক রাখার পরেও এই যে দীর্ঘ ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু কোনো অবস্থান, এই উত্তর কিন্তু কেউই দিতে পারছে না। আজকে বিশেষ করে বন্ধের দিন হওয়ার কারণে শুক্র এবং শনি এই জনভোগান্তি কিন্তু এই চৈত্রের তীব্র রোদের মধ্যে আমরা দেখেছি। মানুষের দীর্ঘ লাইন, সে লাইন কিন্তু ফিলিং স্টেশনের নির্দিষ্ট সীমানা ছেড়েও কিন্তু 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়েছে। আমি যদি আজকে আপনাকে আরেকটু যোগ করি, এই জ্বালানি তেলের সংকট শুধু কিন্তু এখন পরিবহন খাতের মধ্যেই সীমাবদ্ধ নেই, সেটা অলরেডি কৃষি খাতেও প্রভাব ফেলেছে। যাই হোক পলি, এই ছিল কুষ্টিয়া থেকে জ্বালানি তেলের সর্বশেষ সংবাদ আমার কাছ থেকে। মাহমুদুল, আপনাকে অনেক ধন্যবাদ।